আসসালামু আলাইকুম। শীতকাল প্রায় শেষের দিকে। এই খাবারটা অন্য সময়ের চেয়ে শীতের সময় খেতে বেশি ভালো লাগে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নারিকেলি হাঁস ভুনা। এখানে আমি একটা দেশি হাঁস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি হাঁসের চামড়া সহ নিয়েছি কারণ চামড়া সহ হাঁসের মাংস খেতে বেশি মজা। এবার আমি হাঁসের মাংসটাকে গরম পানি দিয়ে ধুয়ে নিব। এতে করে হাঁসের মাংসের আষ্টে গন্ধ চলে যাবে। আর রান্নার পর হাঁসের মাংসটাও কালো হয়ে যাবে না। আমি হাঁসের মাংস আবারও ভালো করে ধুয়ে নিয়েছি। একটা প্যানে সবটুকু হাঁসের মাংস নিয়ে নিয়েছি। এবার আমি এর সাথে মশলাপাতি অ্যাড করব। আমি একে একে মাংসের সাথে অ্যাড করব ১ কাপ পেঁয়াজ কুচি, ২টা তেজপাতা, ২ টুকরো দারুচিনি, ৫-৬টা ছোট এলাচ, একটা বড় এলাচ, ৬-৭টা লবঙ্গ, ৬-৭টা গোলমরিচ, উঁচু করে ১ চা চামচ লাল মরিচের গুঁড়া, ১ চা চামচ হলুদ, ১ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, উঁচু করে ১ চা চামচ লবণ, ২ টেবিল চামচ আদা রসুন বাটা, আর সবশেষে হাফ কাপ সরিষার তেল। এবার হাত দিয়ে সবকিছু খুব ভালো করে মাখিয়ে নিব। মাখানোর উপরে এটার টেস্ট অনেকটা নির্ভর করে। অনেকে অনেকভাবে হাঁসের মাংস রান্না করে থাকেন। তবে আমার কাছে মনে হয় হাতে মাখিয়ে রান্না করলে সেটা বেশি মজা হয়। মাখাতে মাখাতে এটা থেকে সুন্দর একটা অ্যারোমা আসবে। তখন বুঝতে হবে মাখানো হয়ে গিয়েছে। আমার মাংসটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিব। ৫ মিনিট পর ফিরে এসেছি। মাংসটা থেকে কিছুটা পানি বেরিয়েছে। এই পর্যায়ে আমি এখানে ৫-৬টা শুকনো মরিচ দিব। চাইলে আপনারা পুরো রান্নাটা লাল মরিচের গুঁড়া দিয়েও করতে পারেন। এবার আমি মাংসের পানিটা দিয়েই মাংসটাকে একটু কষিয়ে নেব। এতে করে মাংসের আষ্টে গন্ধ দূর হয়ে যাবে। আমি মাংসটা কষিয়ে নিয়েছি। এবার আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখানে কিছু গরম পানি অ্যাড করব। মাংসের ধরন অনুযায়ী পানিটা দিতে হবে। কোনো মাংসে পানির পরিমাণ বেশি লাগে, আবার কোনো মাংসে পানির পরিমাণ কম লাগে। সেটা বুঝে শুনে দিতে হবে। ফিরে এসেছি প্রায় ৩০ মিনিট পর। এর মাঝে আমি মাংসটাকে কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি। মাংসের পানিটা অনেকটা কমে এসেছে আর মাংসটা প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়েছে। এবার আমি এর সাথে হাঁসের মধ্যে যে ডিমগুলো ছিল সেগুলো দিয়ে দিব। আর দিব ৫টা আস্ত রসুন। মাংসের সাথে আস্ত রসুন খেতে আমার অনেক ভালো লাগে। এরপর দিব ১.৫ কাপ নারকেলের দুধ। নারকেলের দুধ কিভাবে তৈরি করতে হয় নিশ্চয়ই আপনারা সেটা জানেন। তারপরেও আমি একটু বলে দিচ্ছি। নারকেল কুড়ি নিয়ে একটু কুসুম গরম পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেঁকে নিলেই তৈরি হয়ে যাবে নারকেলের দুধ। এটা কিন্তু সুপার শপেও কিনতে পাওয়া যায়। সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এসেছি মিনিট ২০ পর। এর মাঝে আমি কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি। পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এবার আমি আর ঢাকনা দিব না। মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। এই কষানোর উপরে মাংসের টেস্ট অনেকটা নির্ভর করে। বেশ কয়েক মিনিট ধরে আমি মাংসটা কষিয়ে নিয়েছি। এবার মাংসটা চুলা থেকে নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নিব। এতে করে মাংসের টেস্ট আরো অনেক বেড়ে যাবে। হাতে মাখিয়ে নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংসের এই রেসিপিটা অনেক মজার। চাইলে আপনারা ট্রাই করতে পারেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন। আর এরকম আরো মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার পেজটাকেও ফলো করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।